আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি লইটা মাছ ফ্রাই ভুনা করব। তো এর জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ লইটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপর 5 মিনিট পর ভালো করে 4-5 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। লইটা মাছ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন এই পানিগুলো আমি একটু চিপে চিপে ফেলে দিব, কারণ লইটা মাছ যেহেতু ফ্রাই করব তাই পানি থাকলে ফ্রাই করলে দেখা যায় যে তেলে দেওয়ার সাথে সাথেই একদম ছিটে আসবে, তাই একটু চিপে নিচ্ছি যতটা সম্ভব। চিপে নিলে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে যায়। আমি সবসময় লইটা মাছ রান্না করার সময় এভাবে চিপে নিই যাতে করে পানিটা বের হয়ে যায়। অনেকগুলো পানি কিন্তু বের হয়ে যায়। লইটা মাছের ভিতরে আসলে অনেক বেশি পানি থাকে। দেখতে পেলেন কতগুলো পানি। এবার এই পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দিয়ে পাত্রটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিলাম চিপে নেওয়া লইটা মাছ। এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। সামুদ্রিক মাছ কিন্তু লবণাক্ত হয়, তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় অন্য মাছের তুলনায়। এবার লবণ হলুদ মরিচ দিয়ে মাছটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলাম। এখন এই লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নেওয়া মাছের মধ্যে দিয়ে দিব বেসন 3 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার একটা ডিম ভেঙে নিয়েছি, ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এবার এই মিশ্রণের মধ্যে অর্ধেক পরিমাণ ডিম দিয়ে দিব। এবার মেখে নিব সবকিছু একসাথে। তো বাকি যেটুকু ডিম আছে সেটুকুও লেগে যাবে, সেটুকু দিয়ে দিচ্ছি। পুরোটা ডিমই আমি দিয়ে দিলাম। সবকিছু একসাথে মিলিয়ে নিলাম। এবারে একটা লেবুর স্লাইস চিপে দিব। একটা লেবুর স্লাইস চিপে দিলে 1 চা চামচের মতো রস হয়, দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে লইটা মাছের যে একটা কড়া, অনেক বেশি কড়া গন্ধ আছে সেটা চলে যায়, প্লাস স্বাদটাও ভালো আসে। এবার আমি এটাকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর মাছগুলো ভেজে নিব। 10 মিনিট পর পর্যাপ্ত তেল গরম করে নিলাম। এবার লবণ হলুদ মরিচ বেসন কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে মেখে নেওয়া লইটা মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিব একটা একটা করে। বেশিরভাগ মাছই আমি এক ব্যাচে দিয়ে দিলাম। মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। প্রায় 3 মিনিট পর উল্টিয়ে দিব। এবার বেশ কিছু জায়গা ফাঁকা হয়েছে, আমি এখানে বাকিগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে কটা জায়গা হয়ে দিয়ে দিলাম। মাছগুলো উভয় পাশে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। বাকি অল্প কয়টা আছে সেগুলোও দিয়ে ভেজে নিব একইভাবে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিব। তো সবগুলো আমি ভেজে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। ভাজা মাছের তেল থেকে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম একটা কড়াইতে। এবার তেলটা গরম করে নিব। তেলটা মোটামুটি গরম আছে, তেলটা আমি ছেঁকে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 5টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। একটা কাঁচামরিচকে আমি চিড়ে 4 টুকরা করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব কুচু করে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব মশলা এবং ঝোলের জন্য আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। মশলাগুলি একটু মিলিয়ে নিব। এবার মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানি যোগ করব। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি। মশলাগুলিকে এবার ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা লইটা মাছ। মশলার সাথে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। মশলার সাথে মাছগুলিকে 3 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা ভাজার গুঁড়া। আমি একসাথে ধনিয়া এবং জিরা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। সামুদ্রিক মাছের ভিতরে এই মশলার গুঁড়াটা দিলে সামুদ্রিক মাছের যে একটা কড়া গন্ধ থাকে সেটা চলে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, খেতে ভালো লাগে। সেই সাথে যোগ করব 6টি আস্ত কাঁচামরিচ এবং 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। লইটা মাছের সাথে কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা বেশি যায়। বিলাতি ধনিয়া পাতা থাকলে বিলাতি ধনিয়া পাতায় যোগ করে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। সরাসরি কড়াই থেকে ডিশে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল লইট্টা ফিশ ফ্রাই ভুনা। এভাবে লইট্টা মাছ ভাজি করেও কিন্তু ভুনা করে রান্না করে খাওয়া যায়, খুবই টেস্ট হয় খেতে। তো আপনারা যদি লইট্টা মাছ ফিশ ফ্রাই ভুনার রেসিপির স্বাদটা নিতে চান তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।